৯ অক্টোবর শহীদ মুগ্ধর জন্মদিন। এই বিশেষ দিনে স্মৃতিকাতর হয়ে ফেসবুক পোস্টে ভাইকে স্মরণ করেছেন মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ। একই দিনে পৃথিবীতে এসেছিলেন দুই ভাই, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আগেই মুগ্ধ না ফেরার দেশে চলে গেলেন। পোস্টে স্নিগ্ধের স্মৃতিতে উঠে আসে গত বছরের সেই দিনটি, যেদিন প্রায় ২৪ ঘন্টা ফ্রিজিং ফ্যানে থাকার পরও দাফনের সময় মুগ্ধর মাথা থেকে রক্ত বেরিয়ে কাফনের কাপড় লাল হয়ে গিয়েছিল। সঙ্গে রক্তে ভিজেছিল তার নিজের পাঞ্জাবিও। মুগ্ধকে কবরের মাটিতে শুইয়ে দিয়ে প্রথম মাটি ফেলার মুহূর্তটা আজও তার চোখে ভাসে। গত ১ বছরের দায়িত্ব পালনের প্রসঙ্গে স্নিগ্ধ লেখেন, আমি আমার সাধ্যমতো সততা আর মর্যাদার সাথে কাজ করেছি। ১ টাকাও হারাম বা অবৈধভাবে ছুঁয়েও দেখিনি। তার বিশ্বাস, শহীদ ভাইয়েরা ওপর থেকে তাকিয়ে আছেন। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই কতটা কাজ করছে সেই হিসাব আল্লাহ তাদের মাধ্যমেই নেবেন। মৃত্যুর পর ভাই বোনদের দেখা হয় না, এই কথা শুনলেও তা বিশ্বাস করতে নারাজ স্নিগ্ধ। তিনি বিশ্বাস করেন অন্তত একবার হলেও মুগ্ধর সঙ্গে দেখা হবে তার। সেদিন তিনি ভাইকে বলতে চান, তুমি তো একটা নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিলে, কিন্তু আমি তোমার স্বপ্নের বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে দেখেছি কিভাবে মানুষ তোমার অস্তিত্বকে বিলীন করে দিতে চেয়েছিল। এটা বলে যে স্নিগ্ধ আর মুগ্ধ একজনই। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন মহল থেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় মুগ্ধের মৃত্যুর খবর আসলে সত্য নয়। অনেকেই দাবি করেন তার ভাই স্নিগ্ধই আসলে মুগ্ধ। বিষয়টি নিয়ে স্পষ্ট ক্ষোভ ফুটে উঠেছে স্নিগ্ধের পোস্টে। স্নিগ্ধ চান মৃত্যুর পর তাকেও যেন মুগ্ধের কবরেই শায়িত করা হয়।